নমস্কার, স্টাডি অফ হিস্ট্রিতে সবাইকে স্বাগত। আজ আমি গ্র্যাজুয়েশনের ইতিহাস বিভাগের মেজর 1 ও MI 1 এই দুটি পেপারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজ তোমাদের সামনে তুলে ধরব। প্রশ্নটি হলো, প্রাচীন ভারতের ইতিহাসে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির গুরুত্ব বর্ণনা করো। এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষা এসে থাকে, তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং খাতায় তুলে নাও, পারলে স্ক্রিনশটও মেরে নিতে পারো। আমি এই পেপারগুলি থেকে আগে অনেক গুরুত্বপূর্ণ নোটগুলি তুলে ধরেছি। এখনও পর্যন্ত যারা এইসব ভিডিওগুলি দেখে উঠতে পারোনি বা যারা আজ আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও, তাহলে তোমরা ধারাবাহিক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলি পেয়ে যাবে। তাহলে আজকে শুরু করছি। দেখো, প্রাচীন ভারতের ইতিহাসে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির গুরুত্ব বর্ণনা করো। তোমাদের পরীক্ষার ক্ষেত্রে এটি 10 নম্বর আসে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইতিহাস মন গড়া কাল্পনিক কাহিনী নয়, ঘটে যাওয়া অতীতই হলো ইতিহাস। সেই অতীতকে জানার জন্য দরকার হয় তথ্য প্রমাণের। এই তথ্য বা সূত্রকে বলা হয় ইতিহাসের উপাদান। প্রাচীন ভারতের ইতিহাস রচনার প্রধান অসুবিধা হলো প্রমাণ্য তথ্যের অভাব। উপাদানের এই স্বল্পতা ইতিহাস রচনার কাজকে দুরূহ করে তুলেছে। ঐতিহাসিক ফিল্ড বলেছেন, প্রাচীন ভারতীয়দের ইতিহাস বোধের অভাব ছিল, তাই তারা বিজ্ঞানসম্মত ইতিহাস রচনা করতে পারেনি। ইনভার্ট কমার মধ্যে রাখবে ডবল ইনভার্টেড কমা ছেদ। অলবিরুনি বলেছেন, প্রাচীন ভারতীয় পণ্ডিতদের ইতিহাস রচনার প্রতি উদাসীনতা দেখা যায়। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদানকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করতে পারি। 1 প্রত্নতাত্ত্বিক উপাদান, 2 সাহিত্যিক উপাদান। নিম্নে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করা হলো। প্যারা করবে, অর্থাৎ তোমাদের পরবর্তী প্যারা, প্রাচীন ভারতীয় ইতিহাস রচনার ক্ষেত্রে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব সর্বাপেক্ষা বেশি। প্রত্নতাত্ত্বিক উপাদানকে প্রাচীন ভারত ইতিহাসের প্রধান নগর বলা হয়। প্রাচীন ভারতের রাজনৈতিক, আর্থসামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনের পরিচয় পাওয়া যায় প্রত্নতাত্ত্বিক উপাদান থেকে। প্রত্নতাত্ত্বিক উপাদানগুলিকে 3 ভাগে ভাগ করা যায়। 1 প্রাচীন লিপি, 2 প্রাচীন মুদ্রা, 3 স্মৃতিস্তম্ভ, সৌধ ও প্রাচীন নাগরিক ধ্বংসাবশেষ। নেক্সট প্যারা দেখো। তাহলে প্রাচীন মানুষের ব্যবহৃত জিনিসপত্র, দালান কোঠা প্রভৃতি থেকে ভারত ইতিহাসের অনেক তথ্য জানা যায়। প্রাচীন নিদর্শনগুলির অধিকাংশই মাটির নিচে চাপা পড়ে আছে। এখনও পর্যন্ত ওইগুলির সামান্য কিছু আবিষ্কার করা সম্ভব হয়েছে। যে বিজ্ঞানের সাহায্যে সুসংঘবদ্ধভাবে মাটির ঢিবি খনন করে আবিষ্কৃত বহু নিদর্শন ও ভূপৃষ্ঠে প্রাপ্ত পুরনো বস্তুরাজি থেকে প্রাচীন মানুষের বাস্তব জীবন সম্পর্কে জানা যায়, তাকে প্রত্নতত্ত্ব বলা হয়। বিশেষত ভারত ইতিহাসে প্রাগৈতিহাসিক যুগে সমাজ সভ্যতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা করতে গেলে আমাদের প্রত্নতাত্ত্বিক ও নৃতত্ত্ববিদদের সাহায্য একান্ত প্রয়োজন। পরের প্যারা, প্রত্নতত্ত্ববিদদের নিরলস প্রচেষ্টা ও খনন কার্যের ফলে ভারতের প্রাচীনকালের ইতিহাস ঐতিহ্যের অনেকখানি জানা সম্ভব হয়েছে। বস্তুত প্রত্নতাত্ত্বিক গবেষণালব্ধ নানা রকমের ঐতিহাসিক উপাদানগুলি যদি না আবিষ্কৃত হতো, তাহলে প্রাচীন ভারতের ইতিহাসের অনেক কিছু অজানা রয়ে যেত। এক নম্বর, প্রাচীন লিপি। প্রাচীন ভারতে ইতিহাস রচনার জন্য প্রাচীন লিপি বা লেখকগুলির উপযোগিতা অস্বীকার করা যায় না। প্রাচীন লিপিগুলি পাথরের ফলকের উপর অথবা তামা বা ব্রোঞ্জের ফলকে বা পোড়ামাটির ফলকের উপর খোদিত। এই কারণে লিপিগুলির পরিবর্তন করা সহজ নয়। তাছাড়া লিপিগুলিতে সন, তারিখ, রাজার বা রাজবংশের নাম পাওয়া যায়। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বলেছেন যে, বা এর মতে, লিপি বা লেখকগুলিকে প্রাচীন ভারত ইতিহাসের উপাদান হিসেবে প্রথম স্থান দেওয়া হয়। লিপিগুলির প্রাপ্তিস্থান বিভিন্ন রাজা সাম্রাজ্যের সীমা নির্ধারণে সাহায্য করে। এছাড়া লিপি বা লেখকগুলি থেকে দেবদেবীর নাম হতে সমকালীন ধর্মবিশ্বাসের পরিচয় পাওয়া যায়। এছাড়া প্রাচীন ভারতীয় রাজাদের রাজ্যজয় ও অন্যান্য কৃতিত্ব, তাদের ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক নীতি সম্পর্কে লেখ থেকে জানা যায়। প্রাচীনকালের ভূমি ব্যবস্থা, জমির মূল্য ইত্যাদি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে লিপি। নেক্সট পয়েন্ট,
লেখগুলি ব্রাহ্মী, খরষ্টি, দেবনাগরী ইত্যাদি, পালি, প্রাকৃত, সংস্কৃত ইত্যাদি ভাষায় লিখিত হয়। দেশি লেখগুলির মধ্যে মহেঞ্জোদারোতে প্রাপ্ত লেখগুলি সর্বাধিক প্রাচীন, কিন্তু তা এখনও পর্যন্ত পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। মৌর্য সম্রাট অশোকের লিপি প্রাচীন ভারতের লিপি যুগের সূচনা করেছে। মৌর্য পরবর্তী যুগে সাতবাহন রাজাদের নানঘাট ও নাসিক লিপি, কলিঙ্গরাজ খারবেলের হাতিগুম্ফা লিপি, রুদ্রদামনের গিরিনগড় লিপি বিখ্যাত। নাসিক লিপি সাতবাহন সম্রাট গৌতমীপুত্র সাতকর্ণীর গৌরব মাথা সম্পর্কে তার মাতা গৌতমী বলশ্রী খোদাই করেন। গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের দিগ্বিজয়ের বিবরণ এলাহাবাদ স্তম্ভলিপি থেকে জানা যায়। সুতরাং বলা যায় যে গুপ্তোত্তর যুগে প্রাচীন ভারতের প্রধান উপাদান হিসাবে লেখগুলির গুরুত্ব অস্বীকার করা যায় না। পরের পয়েন্ট কী রয়েছে 2 নম্বর, অর্থাৎ প্রাচীন মুদ্রা। 2 নম্বর রয়েছে প্রাচীন মুদ্রা। প্রাচীন ভারতের ইতিহাস রচনার জন্য প্রাচীন মুদ্রার বিশেষ গুরুত্ব আছে। মুদ্রা হতে সন, তারিখ, রাজার নাম জানা যায়। মুদ্রার হরফ হতে সে যুগের লিপি এবং বৈদেশিক প্রভাব, মুদ্রার মান হতে দেশের অর্থনৈতিক অবস্থা জানা যায়। তাছাড়া মুদ্রার গঠনরীতি হতে শিল্পকলার ও ধর্ম বিশ্বাসের কথা জানা যায়। ব্যাক্ট্রিয়, শক, কুষাণ মুদ্রার সাহায্যে এই সকল রাজাদের কালপঞ্জি তৈরি করা সম্ভব হয়েছে। এই মুদ্রাগুলি ছিল দ্বিভাষী, গ্রিক ও খরস্ট লিপিতে রচিত। কুষাণ স্বর্ণমুদ্রা ও গুপ্ত স্বর্ণমুদ্রা ওই যুগের আর্থিক সচ্ছলতা এবং রোমান বাণিজ্যের সাক্ষ্য প্রমাণ করে। সমুদ্রগুপ্তের বিনা বাদনরত মূর্তিগুলিও সেই যুগের শিল্প ও সংস্কৃতি সম্পর্কে বিশেষ তথ্য প্রমাণ করে। পরের পয়েন্ট 3 নম্বর। 3 নম্বর কী রয়েছে না, স্মৃতিস্তম্ভ, সৌধ ও প্রাচীন নগরের ধ্বংসাবশেষ। সৌধ, স্মৃতিস্তম্ভ, মন্দির বা প্রাচীন নগরের ধ্বংসাবশেষ থেকেও প্রাচীনকালের সভ্যতার বিকাশ সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। কোনো জাতির সংস্কৃতিতে জানার ব্যাপারে এগুলির গুরুত্ব অপরিসীম। মহেঞ্জোদারো ও হরপ্পায় প্রাচীন সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষ থেকে প্রাগৈতিহাসিক সিন্ধু সভ্যতা সম্পর্কে সকল কথা জানা যায়। সিন্ধু সভ্যতায় লিখিত ইতিহাস না থাকায় একমাত্র মাটি খুঁড়ে যে নিদর্শন পাওয়া গেছে তারই ভিত্তিতে সভ্যতার ইতিহাস রচিত হয়েছে। এছাড়া বিভিন্ন নগরীর ধ্বংসাবশেষ এই সকল যুগের সভ্যতার উপর আলোকপাত করেছে। পরের পয়েন্ট, প্রাচীন ভারতের প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির গুরুত্ব সম্পর্কে সর্বপ্রথমে লিপির উল্লেখ করা চলে। কেননা যুগে যুগে সাহিত্যের পরিবর্তন এসেছে, কিন্তু লিপির কোনো পরিবর্তন হয়নি। লিপির পরেই মুদ্রার স্থান, কারণ এর উল্লেখিত সন, তারিখ, নাম প্রভৃতি পরবর্তীকালে পরিবর্তন করা সম্ভব নয় বলে এগুলির সত্যতা সন্দেহাতীত। উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে ইতিহাস রচনার ক্ষেত্রে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব অন্যান্য উপাদান থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ। সাহিত্যিক উপাদানের দ্বারা বিভিন্ন তথ্য পাওয়া গেলেও বিভিন্ন লিপি আবিষ্কৃত না হওয়ায় কোনো সভ্যতা সম্পর্কে সঠিক জানার তথ্য আমাদের এই প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর নির্ভর করতে হয়। তাই ইতিহাস রচনার ক্ষেত্রে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব সর্বাধিক। তাহলে আজ তোমাদের কাছে এই প্রশ্নের উত্তরটি তুলে ধরলাম। তোমরা অবশ্যই এখন থেকে, অর্থাৎ তোমাদের প্রথম থেকে তো প্রশ্নগুলি তৈরি করে ফেলো, রেডি করে ফেলো, খাতায় প্র্যাকটিস করে অভ্যাস করো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তাহলে আজ এখানে রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। তোমাদের পরবর্তী ভিডিও কিছুদিনের মধ্যে তোমরা আবার পাবে।